হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকে আমরা আমাদের অফিসের কলিগ এবং আমাদের বসের সাথে করে আমরা বেরিয়েছি দুপুরে একসাথে লাঞ্চ করব। তো একটা উত্তরা একটা সিক্রেট জায়গায় এসেছি। আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মনে কিছু থাকলে কমেন্ট করে জানান, লাইক করেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। কি রিমেল, তুমি কোথায় আসছো ভাইয়া? তাজা বিবিকিউতে। ও, তাজা বিবিকিউ, এটা কোথায় এটা অবস্থিত? এটা হচ্ছে রবীন্দ্র সরণি সেক্টর 7। ও আচ্ছা আচ্ছা। মিরাজ ভাই, এরা সবাই মেনু সেট দিয়ে ব্যস্ত। হাই, কি অবস্থা রাতুল? এই তো ভাই, আজকে আজকে খাবার না গাইস, আর কথা বলে সবাই একদম পুরো মেনু সেট নিয়ে ব্যস্ত। এটা কি এটার সাথে কি আছে? এটা কম হলে অন্য কিছু অ্যাড করবো আরে ভাই। আর পুরা এখানে হচ্ছে প্রচন্ড পরিমাণ বাক প্রতিদ্বন্দ্বিতার মাঝে আসলে আমাদের অর্ডারটা হবে, কিন্তু কি খাবে জানি না, দেখা যাচ্ছে। হামজা ভাই, কোনো খাবার সেট করতে পারছেন? 7 দিন ধরে চেষ্টা করতেছে, এখনো সে আজকে ভাই ভাই 7 দিন ধরে তাকে দেখ এটা দে সুকন্ট্রোল ছাড়া ভালো লাগবে। আচ্ছা দে 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 এটা দে এটা দে এটার সাথে ইয়া দে রাইস ইয়া নাই তো ড্রিঙ্কস নাই তো ড্রিঙ্কস তো অ্যাড করতে হবে, ড্রিঙ্কস খাওয়া না। ঠিক আছে কিন্তু ড্রিঙ্কস তো এটার সাথে নাই। প্রচণ্ড পরিমাণ বাক প্রতিদ্বন্দ্বিতার মাঝে আসলে অর্ডারগুলো দিচ্ছে, তো সেই জন্য ওই শ্যুটটা নিতে পারতেছি না, কারণ অনেক সিক্রেট সিক্রেট কিছু কথাবার্তা, ইন্টারনাল কথাবার্তা এখানে হবে। তো দেখা যাচ্ছে যে অর্ডারটা হোক, খাবারটা আসুক, তারপর আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কী কী অর্ডার দেওয়া হচ্ছে আর কী খাওয়া হচ্ছে। এটা একটা মানে আমাদের সহকর্মীদের একটা বন্ডিংস বলতে পারেন, যে একটা দিনে আমরা সবাই একত্রিত হয়ে আউটডোরে আমরা লাঞ্চ করি। তো সেটাই হয়েছে, আজকে আউটডোরে লাঞ্চ করতে আসছি সবাই মিলে, আর সেটা উত্তরাতে আসছি। তো দেখতে থাকুন সামনে কি হয় আর কি আসে, খাবারের টেস্ট কেমন সেটা আপনাদের সাথে শেয়ার। এর মধ্যে আমাদের মাঝে প্রথমে এই খাবারটা চলে আসা শুরু করেছে আর কি। তো প্রথমে আমাদেরকে থাই স্যুপ পরিবেশন করা হয়েছে, তো আর অন্থন পরিবেশন করা হয়েছে। তো সবাই যে যার মতো করে প্রচণ্ড রকম ক্ষুধার্ত, এক একজনের চেহারা দেখা যাচ্ছে। তো এই ফাঁকেই খাবারগুলো সার্ভ করে দিচ্ছে, আর আমরা খেতে শুরু করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খাবারটা প্রথমে স্যুপটা মুখে দেওয়ার পরে আমার মানে এই জায়গার এই রেস্টুরেন্টের ব্যাপারে আমার পজিটিভ থিঙ্ক চলে আসছে। কারণ হচ্ছে স্যুপটা যখন মুখে দিছি, এবং আমার স্যুপের মধ্যে সবচেয়ে ফেভারিট স্যুপটাই হচ্ছে আমার আর চিলি এক স্যুপ। এক করে চলে তো আসছিল সেই এক স্যুপটা একটা যখন মুখে মেনু দিয়েছি তো সেট, আলহামদুলিল্লাহ আর এর টেস্টটা মধ্যে আপনার চাইনিজ ভেরি ভেজিটেবলস ইয়ামি অ্যান্ড ফ্রাইড খুবই রাইস জোস। এক এক করে আসছিল। তার মধ্যে আবার একটা চিলি চিকেন আসছিল। তো সব কিছু মিলে আসলে এক একটা সময় পার্ট আসছে। তো পুরো খাবারের ব্যাপারটাই হচ্ছে একটা অন্যরকম। আসলে আমাদের সবার একত্রিত হয়ে খাবার এনজয় করাটাও একটা মূল ব্যাপার। তারপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা সবাই মানে অফিসিয়ালি ভাবে আমরা বন্ডিংসটা একত্রিত থাকার জন্য আমরা মাঝে মধ্যে এরকমই আউটিং করার ট্রাই করি। এরকম আসলে সবাই মিলে খাওয়াটাই হচ্ছে বেস্ট। আসলে সবাই অফিসে কাজ করতে করতে এক এক সময় বোরিং হয়ে যায়। তো তারপরে মাঝে মধ্যে অফিসে সবাই মিলে যদি সম্মিলিতভাবে একটা জায়গায় বাইরে বসে আড্ডা দেওয়া যায় খাবার এনজয় করতে করতে, তাহলে এটা কিন্তু আসলে মানসিক রিফ্রেশও করে দেয় আর কি। তো সেটাই হচ্ছিল, আর এক একজন খাবার খেয়ে রিভিউ দিচ্ছিল। তো আলহামদুলিল্লাহ সবাই খাবারের রিভিউটা ভালোই দিচ্ছিল, পাশাপাশি আমার সাথে একত্রিত হয়ে এবং আমার সাথে সহমত পোষণ করে। ভালো, মানে স্যাটিসফাই খাবারটা খায়। আমরা এত দূর আসছি, সেই গুলশান থেকে আসছি খাইতে, তো এখানে আমাদের সময় এবং টাকা কোনোটাই লস হয় নাই তো ভাই? ওকে ওকে, ডান। বুঝতে পারবো না 19-20 মানিক ভাই কেমন আছে? সুপার। ভাই তো ব্যস্ত, কার্বোহাইড্রেট যায় কিন্তু এফআইআর সাউন্ড সুন্দর। কার্বোহাইড্রেটটা বট বট বললে দিতে হইতো, এখন তারপর আর খাবারটা যে কেমন হয়েছে সেটা আর মুখে বলার বাড়তি কিছু বলার কিছু নাই। পরিবেশটা দেখেই বুঝতে পারছেন যে পরিবেশটা কি হয়েছে, কি হাল হয়েছে। সবাই একেবারে আমরা চেটেপুটে খেয়ে সাবার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের খাবার-দাবার শেষ। আমরা এখন ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি। আর সামনে হচ্ছে একটা মূল আকর্ষণ রয়ে গিয়েছে। আমার বন্ধু, আমার কলিগ
সে হচ্ছে নতুন বাইক কিনে নিয়ে এসছে। তো সেই উদ্দেশ্যে আসলে আমরা সামনে বেরোচ্ছি তাড়াতাড়ি করে। আর এই তো এবার আমার নতুন বস, বাইক আসছে না, সেই তার এই হাতে যে ১ম পোলা। বাইকটা কি দিয়েছি। রমিয়া, খুশি খুশি ডেলিভারি বয়, হ্যাঁ খুশি। কি খুশি, কিছু বলো না কেন? হ্যাঁ আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, নতুন বাইক কিনছো। ও জামাই জামাই লাগতেছে। যাও তুমি একটু বাইকে বসো, দেখি কেমন লাগে তোমারে। ও সেরকম সেরকম মানাইছে বন্ধু, ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। নতুন বাইক। আমরাও সবাই খুব এক্সাইটেড এবং আমার বসকে ১ম আমি বাইকটাতে বসাইতে চেয়েছিলাম। তো তাকে এক প্রকার জোর করেই বসাইছি। কারণ সে অনেকদিন যাবৎ বাইক চালায় না এবং সে একটা রোড অ্যাক্সিডেন্টে তার পায়ের অবস্থাও বেশি ভালো না। সে আসলে বাইকে বসতে কেমন জানি ইতস্তত বোধ করছিল। তারপরেও জোর করে আমাদের রিকোয়েস্টে উনি বাইকে বসেছে। যে আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের বস, আমাদের বড় ভাই, সে যেন আসলে নতুন বাইকটাতে বসে উদ্বোধন করে দেয় এবং আমার কলিগ, আমার বন্ধুকে যেন একটু দোয়া করে দেয়। এইটুকুই আসলে আমাদের এক্সপেকটেশনটা ছিল। তো ফাইনালি বস বসেছে। বসও খুব খুশি বাইকটা দেখে এবং সেও হয়তোবা তার নস্টালজিকে ফিরে গিয়েছিল আসলে। মানে অতীতের স্মৃতি হয়তোবা তার মনে পড়েছিল। সেই সময় সে বাইক চালিয়েছে, একটা সময় সে অনেক ঘুরেছে। সেটাই তার মনে পড়েছিল হয়তোবা। যদিও বসের পায়ের সমস্যা, যে কারণে সে চালাইতে রাজি হয় নাই, আমাদের রিকোয়েস্টে রাজি হয়েছে একটু। বস কেমন কেমন, সুন্দর হয়েছে? তো নতুন জিনিস কেনা হয়েছে আর মিষ্টি মুখ হবে না, এটা তো আসলে মানে বলা বাহুল্য থাকে না। তো সেই কারণে আমরা পুষ্টি ডেইরি ফার্ম থেকে সেটা আমরা মিষ্টি কিনেছি এবং সবাইকে আমরা স্ট্রিটে রাস্তার উপরে দাঁড়িয়ে আসলে আমরা সবাই মিষ্টি মুখ করতেছিলাম। তো সবাই খুশি খুশি। আমরা সারাদিন আমরা একসাথে আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি, অনেক খোশ গল্প, দারুণ দারুণ সিক্রেট সবার আলোচনা হয়েছে। আমরা সবাই খুবই এনজয় করেছি এবং সম্পূর্ণ ক্রেডিটটাই হচ্ছে আমাদের বসের, যিনি কিনা আমাদেরকে একদম ছোট ভাইয়ের মতো আমাদের আগলে রাখে এবং বলতে গেলে সে আমাদের বাবার পরেই তিনি আমাদের ভূমিকা পালন করেন। আমাদের খুবই আগলে রাখে, সে কর্মস্থলে হোক বা আমাদের পার্সোনাল লাইফে হোক, সে বিভিন্নভাবেই আমাদেরকে সাহস জুগিয়ে থাকে। তো সারাদিন ভরে এবং সন্ধ্যা পর্যন্ত অবধি আমরা একেবারে খোশ গল্পে মেতেছিলাম সারাটা দিন। আমাদের বলতে পারেন একটা মিনি পিকনিক এবং ডে আউট হয়েছে আমাদের সবার। আসলে কি কর্মস্থলটা যদি এমনই হয়, সবার বন্ডিংসটা যদি এমনই হয় বা একেবারে ভাই ব্রাদার বন্ধু বান্ধবের মতো যদি না করা যায়, তবে কিন্তু আসলে আপনি কোনোদিনও শান্তি পাবেন না। তো ভালো থাকবেন আপনারা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।